প্রেম করবো কিভাবে? সৎ মার কাছে থাকি, সৎ মা কষ্ট দেয়। সৎ মার কাছে থাকেন? আচ্ছা, সৎ মা কি অনেক কষ্ট দেয়? অনেক কষ্ট, কি কি কষ্ট দেয়? অনেক কষ্ট দেয়, কাম কাজ করায়। ছোট একটা ভাই আছে, তার মারধর করে। আচ্ছা, আপনাদের ছোট ভাই আছে? তো তার বয়স কত? তার বয়স 7-8 বছর। 7-8 বছরের মতো হবে না? আচ্ছা, তা আপনার বয়স কত চলে? আমার বয়স 18। 18 বছর। তো বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, ঠিক না? তখন কি বিয়ে শাদী করবেন না একেবারে পরে করবেন? বিয়ে শাদী তো করবোই, যে আমার ভাইটার দায়িত্ব নিতে পারবে তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, তো বাবা কি কাজ করে? বাবা কাজ করে, কি কাজ করে বাবা? তরকারি। তরকারি বিক্রি করে? আচ্ছা, তো কখনো কি বিয়ের ঘর আসে না? হ্যাঁ আসেই তো। তো বিয়ে সৎ মা বিয়ে দেয় না। সৎ মা বিয়ে দেয় না মানে কি জন্য? কাজ কাম করাতে চায় ঘরে না? কাজ কাম করা, বিয়ে শাদী দিতে চায় না। মানে কাজের বুয়া হিসেবে রাখতে চায় ঘরে নাকি? আচ্ছা, তো আপনার আশীর্বাদ খুব সুন্দর, এই আসে দেখে কেউ পাগল হয় নাই? কাকে পাগল করতে পারেন নাই নাকি? অনেকেই তো আইছে, সৎ মা কাজ কাম করায় দেখে তারই দেখে। আচ্ছা, সৎ মা খালি তারা দেয়? মানে সৎ মা চায় না যে আপনার বিয়ে দিয়ে আপনি সুখে না। থাকেন নাকি? চায় যে আপনি তার ঘরে বান্দি মানে দাসী হয়ে থাকেন না? হুম। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো পড়াশোনা করছেন নাকি? পড়াশোনা করতে পারি নাই ভাই, সৎ মার কাছে থাকি, ভাইরাই পড়াশোনা করতে পারি না, আমি আচ্ছা, তো মানে ভাইকেও পড়াশোনা করতে পারেন নাই? হুম। আচ্ছা, এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, মানে আপনার যে নিজের ভাই আছে তাকেও পড়াশোনা করতে পারতেছেন না। আচ্ছা, তো বাবা কিছু বলে না? বাবা কি বলবে? সৎ মা যদি বাবারে বলি মারধর করে। বাবা মানে বাবা কি বিশ্বাস জানা? না। খুবই কষ্টের কথা। তো আপনার নিজের মা কি হয়েছে? নিজের মা, বাবা বিয়ে করলে নানির বাসায় চলে গেছে, আর আসে না। ও, তো আমার নিজের মা বেঁচে আছে আর কি? তো হুম। তো নিজের মাকে চলে যান। চলে যাবো কিভাবে? বাবা যাইতে দেয় না, বলে ওখানে যাই না। মানে কেন? এখন ওখানে যাইতে দেয় না বাবা, সৎ মার কাছে রাখছে। সৎ মায়ের কাছে রেখে দিছে? আচ্ছা, তো আপনি কখনো মার সাথে যোগাযোগ করেন না? না, যোগাযোগ করতে দেয় না বাবা, একটু বলে মাস যোগাযোগ করলে একটু মার সাথে দুঃখ কষ্টের কথা শেয়ার করবেন না? তাহলে তো ভালো হয় না? করতে দেয় না বাবা। এই যে এখন এই যে কষ্ট করতে আছেন, এখন মনে করেন বিয়ে শাদী তো করতে হবে, ঠিক না? তো আপনি এখন নিজের একটা পছন্দ করে আমরা তো যাইতেই চাই, আব্বু যাইতে দেয় না। বিয়ে শাদী করবো যে আমার ভাই দায়িত্ব নিতে পারবে, আমার ভাইরে পড়াশোনা করতে পারবে, আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, তো এখন মনে করেন কি যদি আপনার ভাই দায়িত্ব নিতে যায়, সে যদি একটু বিবাহিত হয় বা বয়স্ক হয়, তার সমস্যা আছে সে নাকি? বয়স্ক হোক, যে আমার ভাই দায়িত্ব নিতে পারবে, আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো এখন মনে করেন যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? এই যে আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দিবেন। পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা বেশি করতে পারিনি। তো এখন মনে করেন স্বামী যেভাবে রাখবে বিয়ের পর সেভাবে থাকতে পারবেন তো? হ্যাঁ পারবো। যদি একটু কষ্টে রাখে থাকতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তো এই যে সৎমা থেকে মানে চলে যেতে চান, এই তো? হ্যাঁ সৎ মা নাম্বার দিচ্ছি। আচ্ছা, তো এখন আপনি কি সৎমাকে জানাই বিয়ে করবেন নাকি না জানাই বিয়ে শাদী করবেন? এখন যে আমার দায়িত্ব নিতে পারবে, আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবে, আমি তার কাছে বিয়ে শাদী করবো। আচ্ছা, সৎমা যদি না জানতে পারে গোপনে করবেন নাকি? সৎ মা জানবে কিভাবে ভাই? সৎ মা জানলে কি আর বিয়ে শাদী দিবে? আচ্ছা, তো এই যে আপনি এখানে যে আসছেন সৎমা জানে? না ভাই, জানে না। জানেন না? আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? 01326258749। আরেকবার বলেন। 01326258749। আচ্ছা, তো এই নাম্বারে ফোন দিলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, এই তো? আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার।